শিবরাত্রি শুভেচ্ছা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই আনন্দের একটি দিন, যে এই দিনে আজকে এই মন্দির এবং মন্দিরের বিগ্রহ সে পূজিত হচ্ছে। ভগবান শিবের যে বিগ্রহ, এই শিব চতুর্দশীর মতন একটা পবিত্র দিনে, তা আমি এই মন্দিরের আন্দোলন যারা করেছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা, তাদের আমি ধন্যবাদ দিই। এর সকল ছাত্রছাত্রীরা সনাতন ধর্মাবলম্বী, এবং এই সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের পাশে যারা দাঁড়িয়েছে, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমরা দেখতে পেয়েছি যে এই এখানে জাকসু ইলেকশনের আগে ছাত্রদল থেকে বলা হয়েছিল যে তারা মন্দির তৈরিতে সহায়তা করবে, এবং তারা যে তাদের কথা রেখেছে, তাদের আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা দেখেছি তারা কিন্তু তাদের কথা রেখেছে। এবং আপনি দেখুন, কিছুক্ষণ আমার বক্তব্যের আগে বক্তব্য দিয়েছেন এখানের যে ছাত্রদলের যে আহ্বায়ক, আমি তার বক্তব্য শুনলাম। তিনি কিন্তু একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমার যদি ধর্মীয় আমার যদি প্রার্থনার অধিকার থাকে এখানে ছাত্র হিসাবে, তাহলে সনাতন ধর্মাবলম্বী তারও সেই অধিকার আছে। তো এই যে সামান্য একটা বাক্য, এই বাক্যটাই আমি দেখলাম বাংলাদেশে অন্তত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানুষরা অনুভব করতে পারে না, যে নিজেকে দিয়ে তারা একবার চিন্তা করে না যে আমার যদি এটার অধিকার থাকে, সে যদি সংখ্যালঘুও হয় তারও তো সেই একই অধিকার আছে। আমিও যেমন স্রষ্টাকে ডাকি, সেও তো ডাকে। তো এই যে বিষয়টা, আমি মনে করি কি আজকে ওনার যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং একটা কথা বলেছে, যে কথাগুলো আমরা অনেক সময় আমরা দেখি মানুষ সত্য কথাগুলো বলে না, তিনি যে বলেছেন আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই এই কথাটা। তো আজকে এই মন্দির, এই বিগ্রহ তৈরিতে, বা এই বিগ্রহ মন্দির খুব দ্রুত মন্দির তৈরি হয়েছে, এবং এখানে ইট দিয়ে যারা সহায়তা করেছেন এবং বিগ্রহ দিয়ে, বিশেষ করে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব সেই ভগবান শিবের ইচ্ছাতেই এই বিগ্রহ সমস্ত কিছু যিনি অ্যারেঞ্জ করেছেন, সেই এখানেরই ব্যবসায়ী। আপনাদের, সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আমি তার নামটি বলতে চাই, অঙ্কুর ঘোষ। ও যে ওর কাছে আমি কৃতজ্ঞ, বা আমি মনে করি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মন্দিরটি যতকাল থাকবে ততকাল সবাই কৃতজ্ঞ থাকবে, যে সে, আপনি লক্ষ্য করুন যে এই মন্দির বিগ্রহে যা খরচ, আপনি জানেন একটা পাথরের বিগ্রহের কিন্তু অনেক খরচ, সেটি মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে সেই টাকা ম্যানেজ হয়ে গেছে। কিভাবে হয়েছে? আমি তখন ওকে বলছি, অঙ্কুর, ভগবানের ইচ্ছা আছে, হয়তো ভগবান এখানে বসতে চাইছে, সেবা নিতে চাচ্ছে, তার ইচ্ছা আছে, এই কারণে, না হলে এরকম আধা ঘন্টার মধ্যে ব্যবস্থা হয়ে যাওয়ার কথা না। তো এই বিষয়গুলো আমরা যদি সদ ইচ্ছা থাকে, যে কোনো কিছু বাস্তবায়ন হওয়া সম্ভব। আর এই কারণে আমি আপনাদের বলবো যে আপনারা নিজেদের হীনমন্যতায় ভুগবেন না। আপনারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনারা যে অধিকার, আপনাদের অধিকারের পক্ষে কথা বলবেন, সোচ্চার হবেন। আমি মনে করি যদি আপনাদের পক্ষে, আপনাদের অধিকারের পক্ষে কথা বলেন, সব সমস্যা, যে কোনো সমস্যার সমাধান হবে, এবং কেউ আপনাদের কিন্তু দাবিয়ে রাখতে পারবে না, মব করে আটকে রাখতে পারবে না। আর আমরা যে পূর্ববর্তী আমাদের বক্তাদের কাছে শুনলাম যে এখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর মব করা সম্ভব না, সেই দিন শেষ। আশা করবো যে তার কথাটি, আমার পূর্ববর্তী যারা বলেছে তাদের সেই কথাটি সার্থক হবে, তাদের সেই আশাটি সার্থক হবে। কারণ আমরা দেখি যে মব মানে কিন্তু দুর্বলের উপরই হয়, সেখানে দুর্বল মানে এটা সনাতন ধর্মাবলম্বীদের উপরে বেশি হচ্ছে। তো সেই হিসাবে এই মব এমন একটি বিষয়, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও আপনি জানেন যে আমি মবের শিকার হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের ভাইবা দিতে গেছি, উপাচার্যের রুমে সেখানে যে উপস্থিত হয়ে উপাচার্যকে বলেছে যে আপনাকে আমরা বসিয়েছি, আমরা যা বলবো তা করতে হবে। সেই উপাচার্য, আমি মনে করি যে এই উপাচার্য তো তার থাকারই তার অধিকার নাই। আজকে সেই উপাচার্য পারলো না সেই ছাত্রদের একটু ডেকে, যে তাদের অন্তত একটা মুসলেকা নিতে পারতো, তাদের ক্ষমা, তারা অ্যাটলিস্ট সেই ছাত্ররা কেউ ক্ষমা প্রার্থনা করে নাই। তাহলে এরা কেমন উপাচার্য আমি ঠিক জানি না, এরা কেমন উপাচার্য আমি ঠিক জানি না। তো আমি মনে করি ধর্মের কল বাতাসে নড়ে। যেই মানুষগুলো এগুলোর পেছনে ছিল, আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিক নিউজ হয়েছে, দুর্নীতির নিউজ হয়েছে, সেই মানুষগুলোর নামেই হয়েছে।
তো ভগবান সৃষ্টিকর্তা কিন্তু তাদের দৈব পানিশমেন্ট তাদের দিয়ে দিচ্ছে। এই কারণে আমি বলছি যে ভাই পাপ করবেন না, পাপ কিন্তু বাপ প্রেও ছাড়ে না। এই কারণে পাপ করবেন না, মানুষের সাথে অন্যায় করবেন না। সেই অন্যায় কিন্তু আজকে যেটা জগতে কাঁদানো আর কাদা একই মুদ্রার এপিট আর উপিট। আজকে যদি আপনি একজনকে কাঁদান, কালকে আপনাকেও কাঁদতে হবে, এটাই জগতের নিয়ম। এই কারণে কাঁদানো আর কাদা একই মুদ্রার এপিট আর উপিট। কাউকে কাঁদাবেন না, কারো সাথে অন্যায্যতা করবেন না, কারো সাথে অন্যায় করবেন না, বুঝছেন? মুখে মুখে ইনসাফের কথা বলবেন, কাজ করবেন আপনাদের যেটা মনে চায় সেটা, ভাই এভাবে হবে না। এই কারণে আপনাদের বলবো, আপনারা সোচ্চার থাকবেন। আপনাদের পাশে অনেক মানুষ আছে। আজকে আমার বক্তব্যের আগে আমি যা যা কথা বলা প্রয়োজন সেই কথাগুলো আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু বলে দিয়েছে। তো আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনারা আয়োজন করেছেন। ভগবান শিব সম্পর্কে আজকে কিছু বলার ছিল, কিন্তু আমার যেহেতু আমি খুব সংক্ষেপ কিছু কথা বলতে চাই, বেশি কথা বলবো না। আমার পেজে শিব নিয়ে দীর্ঘ, যেমন বেদের শিব শঙ্কর, কৈলাসপতি শিব বা শিবের বিবিধ রূপ, শিব সংক্রান্ত যত প্রশ্ন মানুষের মনে আছে, প্রায় সব প্রশ্ন নিয়ে অনেক পোস্ট আমার টাইমলাইনে আছে। অন্তত টাইমলাইনে সার্চ অপশনে যে বা শিব চতুর্দশী উপলক্ষে পোস্ট করা হচ্ছে পর্যায়ক্রমে। আপনারা সেই লেখাগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন ভগবান শিবের কথা বেদে আছে। বেদে কৈলাসপতি শিবের কথা আছে। বৈদিক যুগ থেকে এই শিব পূজা চলে আসছে এবং এটা একটা মহিমান্বিত দিন। এই মহিমান্বিত দিনের দিন চিন্তা করবেন যে সারা রাত্রি জেগে, শিবরাত্রি পূজাগার বলা হয়, ভগবানের নাম করবেন, ভগবানের স্মরণে থাকবেন। আপনাদের সবার কল্যাণ হোক এই প্রার্থনা করি। এবং আমি বিশেষভাবে আরেকজন ব্যক্তিকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করব। এখানে আপনি জানেন যে কলেজটি প্রতিষ্ঠানে যিনি অবদান রেখেছেন, মানিকগঞ্জের বালিঘাটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরী, যিনি এই জগন্নাথ হলেরও প্রতিষ্ঠাতা। আমি সেই জগন্নাথ হলের ছাত্র। তা আমি তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সেই কিশোরীলাল রায়চৌধুরী, আমি মনে করি এই যে মন্দিরে যে হবে, এই মন্দিরে তার একটা মুরাল অথবা তার একটা ছবি বা তার কিছু একটা থাকুক, অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার সেই স্মৃতি থাকা উচিত। যেই ব্যক্তি ওই আমলে, আপনি দেখুন সেই কিশোরীলাল রায়চৌধুরী, তার নাম মানুষ জানে না, তার বাবার নাম জানে। তিনি যা করেছেন তার বাবার নামে করেছেন। আপনি দেখুন কত মহৎ ব্যক্তি। এই জগন্নাথ হল, সেটাও তার বাবা জগন্নাথ রায়চৌধুরী, কিন্তু তার নামে কিন্তু উনি করেন নাই। তাহলে সেই ব্যক্তি যিনি তার নামে করেন নাই, বাবার নামে করেছেন, বাবার নামকে অমর করে দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ব্যক্তির জন্য আপনারা কিছু একটা করবেন। তা আমি বিশেষ করে আমার সামনে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরও অনুরোধ থাকবে এবং তারা সম্মতি দিচ্ছে আমার কথায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আবারও মহাশিবরাত্রির আমি শুভেচ্ছা জানাচ্ছি। হর হর মহাদেব, নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব, নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব, নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব। জয় শিব শম্ভু।